গো রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে গাই গো রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন গাই গো রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।
জয় নিতাই জয় গৌর। জয় রাধেশ্যাম হ্যালো এমনই একটা দিন, জয় তাই এমনই একটা তিথি। গতকাল হরিকথা হলো, আজকে হরিকথা হলো, তথাপিও কি করা হয়? অধিবাস কীর্তন। অধিবাস মানে প্রভুদের নিমন্ত্রণ করা। এই কীর্তনটা বড় কঠিন কীর্তন, কিন্তু সেই কঠিন কীর্তন আমার পক্ষে করা সম্ভব না। যতটুকু জানি বাপ দ্বারা যতটুকু করাবেন ততটুকুই হবে। তবে একটা নিবেদন, প্রত্যেকের কাছে আমার নিবেদন, সবাই করজোরে প্রভুদের ডাকবেন, কেননা আপনার ভক্তের ডাক ছাড়া ভগবান কোনোদিনও আসেন না, কোনোদিনও আসেন না। ভক্তরা যদি ডাকে ভগবান আসা বাধ্য। তাই সবাই যার যার মতো ডাকবেন যে গৌর হরি তুমি তোমার সম্প্রদায় নিয়ে তুমি করুণা করে একবার আসো। জয় নিতাই জয় তাই জয় গৌর। জয় নিতাই জয় গৌর। হ্যালো হ্যালো জয় তাই জয় গৌর। জয় সীতানাথ হ্যালো জয় রাধেশ্যাম হ্যালো জয় রে গোড়ায় আমার সচিরনন জনে রে গোরা জয় রে ও জয় রে গোরা, ও গোরা রে ও গোরায় আমার ছিচ নন্দন, ও নন্দন 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 রে জয় রে গোরা গোরায় আমার শেষ হচ্ছে নন্দন নন্দন রে তোরা সবাই মিলে
সতীর নন্দন দোলালিয়া সবাই মিলে জয় দাগো আমার বিষ্ণু প্রিয়ার প্রাণবধূ সবাই মিলে জয় দাগো জয় মিলে
আর করতাল ঘণ্টায়া রব ভেদ সুগন্ধি চন্দনে বোন করছে। কোন কোন অনুরাগী ভক্ত তারা মন থেকে পুষ্প তুলে নিয়েছে, সুন্দর একখানি মালতীর মালা তৈরি করে আমার গৌর বদনে যখন সেই মালাটি দিলেন, সেই মালাটি কি করছেন দেখো, আপনি 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 বলে
হচ্ছে না গো, দুলানো লাগে না। আপনি এত ঝুলছে কেন? মনের পুষ্প মনে মনে ভাবছে আমরা কত ভাগ্যবান ভাগ্যবতী, কেননা এত সহজেই আমাদের আশ্রয় হলো গৌর করে। এদিকে কি আছে সেই আনন্দে, এই আনন্দে তারা আপনি 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 ঝুলছে, এত সুন্দর লাগছে। পাশ থেকে মহাজন দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো পুষ্প তোদের কতই আনন্দ মনে। ঋষির শেষে পূজারী যখন গৌরগঞ্জ থেকে তোমাদের নামিয়ে নেবে, তখন যদি তোমাদের নদীর জলে ভাসিয়ে দেয়, তাহলে তোমাদের কি হবে বলো? কি হবে তখন জলে দেবে? স্রোতের টানে তোমরা কোথায় চলে যাবে? কোনো কুল কিনারা থাকবে না। তাই পাশ থেকে মহাজন বলছে, ভেসে ভেসে যেতে হবে, ভেসে ভেসে যেতে হবে, ভেসে ভেসে যেতে হবে। গৌর কোন হারা হয়ে ভেসে ভেসে যেতে হবে, গৌর কোন হারাইয়ে ভেসে ভেসে যেতে হবে, গৌর কোন হারাইয়ে ভেসে ভেসে যেতে হবে, গৌর হারা হয়ে ভেসে ভেসে যেতে হবে। আমরা কোন কুলে দাঁড়াবো বলো, কোন কুলে দাঁড়াবো বলো, কুলে দাঁড়াবো বলো, কোন কুলে দাঁড়াবো বলো। লিখে রইলে আশা থাকতো, কোন কুলে দাঁড়াবো বলো। পুষ্পে পুষ্পে কথা বলছে, যদি আমরা বৃক্ষে থাকতাম তবু আশা থাকতো আগামী দিন হয়তো আমরা গৌর হরির সঙ্গ পাবো। কিন্তু যখন আমরা নদীর জলে ভেসে যাব, স্রোতের টানে কোথায় চলে যাব, আমরা গৌর হারা হয়ে যাব। তাই এই জন্মে আর গৌরের সঙ্গ আমাদের হবে না, হবে না। যদি একবার হারিয়ে যায় গৌরের সঙ্গ, তাহলে জীবনে আর হবে না। এটা ব্যথাগুলো তাদের মনের পুষ্প, তারাও দুঃখ করছে। গৌর তোমার করুণা বলে তোমার গলায় আশ্রয় পেলাম, কিন্তু সকালবেলায় আমাদের নদীর জলে ভাসিয়ে দেবে। জানো জানো গৌর, মন্দিরের পূজারী যদি আমাদের মন্দিরের পাশে কোনো ডুবা গর্তে রেখে দেয়, তাহলে কি হবে জানো? ওই পুষ্পগুলো পচে যখন আমরা পোকা রূপে জন্ম নেব, ওই ডুবার থেকে তখন আমরা উঁকি মেরে দেখবো গৌরের বদন খানি। সে ভাগ্যটুকু আমাদের হবে না। আমাদের তো স্রোতের জলে যেতে হবে, ভেসে ভেসে যেতে হবে। যদি ডুবাতে থাকতাম তাহলে গৌর দর্শন আমাদের মিলিত, কিন্তু আমাদের তো ডুবা জলে দেবে না, নদীর জলে দিয়ে দেবে। তাহলে গৌর অনুরাগী ভক্ত যারা, তাদের জীবনীকা যদি আমরা একটু চিন্তা করি, আমাদের ভজন পুরো বৃথা, ভুল। বাসু ঘোষ স্বয়ং গৌর হরি, যার মন্দিরে যার গৃহে সন্তান রূপে ছিলেন, স্বয়ং গৌর কেন গেলেন? বাসুদেবের ভক্তির বলে সন্তান রূপে গেলেন। কারণ বাসু ঘোষের স্ত্রী ছিলেন নিঃসন্তান। তাই বাসু ঘোষের ডাকে গৌর হরি বললেন যে, বাসু আমি তোর গর্ভে তোর সন্তান রূপে আমি যাচ্ছি। ধীরে ধীরে যখন ওই বাচ্চাটি যখন বড় হয়ে গেল, কি গৌরের মহিমা! হঠাৎ মা আমার গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে আরেকটি যখন সন্তান জন্ম নিল, গৌর হরি মনে মনে ভাবে যে, বাসু তোর যে কত ভক্তি কত শ্রদ্ধা আমি এইবার দেখবো। ও তো তোর গর্ভজাত সন্তান, আমি তো গর্ভজাত সন্তান নয়। শেষে হারিয়ে গেলেন, গৌরকে হারা হয়ে গেলেন। বাসু ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছেন, গৌর তুমি কেনই বা এলে, কেনই বা চলে গেলে আমার এই দুঃখ। সেই গৌর যদি একবার আমরা হারা হয়ে যাই গো, আর জীবনেও সেই গৌরকে পাবো না। প্রীতি ফুল সরে
কহত গোরা জানো কি বল্লভ রাধার প্রিয় পঞ্চমান। আমরা যদি আজ থেকে 10 দিন আগে কাউকে দেখি তার কায়াটা ভুলে যায়। যে পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন কই কহত গোরা জানো কি বল্লভ, বলে কে বলে যে গৌর তো গৌর নয়। ওরা বলছো গৌর কিন্তু গৌর নয়, তো জানো কি বল্লভ রাম সেই ত্রেতা যুগে। উনি বলছেন ইনি কলিযুগের গৌর নয়, ইনি ত্রেতা যুগের সেই রাম, অর্থাৎ জানো কি বল্লভ রাম। পাশ থেকে আর এক মহাজন বলছে শোনো শোনো মুরারি মুকুন্দ, তুমি কিবা দেখো কিবা বলো আমার কাছে শোনো। এই মানুষটিকে আমি তোমাকে বলি সেটা তুমি শুনে রাখো। বলি বৃন্দাবনে দেখেছি, বৃন্দাবনে দেখেছি, বৃন্দাবনে দেখেছি, যশোমতীর কোলে আমি বৃন্দাবনে দেখেছি, যশোমতীর কোলে আমি বৃন্দাবনে দেখেছি, যশোমতীর কোলে আমি বৃন্দাবনে দেখেছি, শোনে গোচরণে বৃন্দাবনে দেখেছি, রাখালচরে গোচরণে বৃন্দাবনে দেখেছি। তিনি বলছেন গোরা নয় গোরা নয়, আমি অযোধ্যায় দেখেছি। আর এই মহাজন বলছেন যে না 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 তোমার কথা ঠিক না, আমি বৃন্দাবনে দেখেছি, যশোমায়ের কোলে দেখেছি, আমি জানি তাই, গোচরণে ধেনুচড়াতে আমি দেখেছি সেই মানুষ, তুমি ভুল বলছো। জানি তাই, যাই গো, পাশ থেকে মুরারি মুকুন্দ বলছে শোনো শোনো, জানি তাই, তুমি যেটা বলছো ঠিক নয়। আমি অনুমান কথা বলি না, আমি যেটা বলি বর্তমান কথা বলি। জানি আমি হৃদয় মাঝে তাহলে তাহলে রেখেছি গো, হৃদয় মাঝে রেখেছি গো, হৃদয় মাঝে রেখেছি গো, আমি দুর্বল বেশে যতন করে আমার হৃদয় মাঝে রেখেছি গো, আমি হৃদয় মাঝে আমি যতন করে আমি হৃদয় মাঝে রেখেছি গো। মাগো সেই ত্রেতা যুগ যেটা গেল দাপর গেল, এটা কলিযুগ। কেমন ভক্ত এই মুরারি গুপ্ত, কেমন ভক্ত ছিলেন। আগত 2 যুগ গত হলো, 3 যুগে পড়লো, কিন্তু তার গুরু রূপ ভোলে নাই। তাই কি বলছেন আমি হৃদয়ে রেখেছি যত্ন করে যুগল রূপে, আমার যে গুরু রূপ আমি তাকে যত্ন করে রেখেছি আমার হৃদয়ে। বলে আমি বক্ষ চিরে দেখাইব আমি দেখাইব বর্তমানে আমি বক্ষ ছিঁড়ে দেখাইব। তোমার নামটা কত সুন্দর বলো তো, মুকুন্দ। তোমার নাম মুরারি মুকুন্দ, এত সুন্দর নাম মুরারি গুপ্ত। ভাগো এই জগতে কয়েকটা জিনিস খুব গোপনীয়, 3টে জিনিস সবাই জানে, কেউ কাউকে বলে না, কিন্তু এগুলো আমরা পালন করি না। ভজন, ভজন আর রমণ, 3টে অতীব গোপন। ভজনটা এত কঠিন, স্বামী যে ভজন করে স্ত্রীটা জানে না, স্ত্রী যেটা ভজন করে স্বামীও কিন্তু জানে না, এত গোপন ভজন। এই পাশ থেকে বলেন মুরারি গুপ্ত
তুমি গোপনের বস্তু গোপনে রাখো, তুমি আর ফাঁস করো না, আমি জানি তুমি যেটা বলতে চাইছো, আমি জানি যে তুমি কে আর তোমার গুরুদেবই বা কি সেটা আমি জানি, তুমি আর বলো না এমন করে। তুমি গোপনের বস্তু গোপনে রাখো, গোপনের বস্তু গোপনের বস্তু গোপনে রাখো, এ কথায় আর ফাঁস করো না, গোপনে গোপনে রাখো, কথায় আর ফাঁস করো না, গোপনে পাশ থেকে আর এক মহাজন দাঁড়িয়ে গেলেন। ওমা, এক গৌরকে কতজন ব্যাখ্যা কিভাবে যে যে রূপে দর্শন করে ব্যাখ্যাটা ঠিক সেইভাবেই করলেন। পাশ থেকে আর এক মহাজন দাঁড়িয়ে বলছেন, নয়নানন্দের মনে আনন্দিত, আমার গদা ধরের প্রাণ রে, গৌর আমার গদা ধরের প্রাণ রে। মাগো, এটাকে বলা হয় গৌর চন্ডিকা। দেখা যাক গৌরকে তিন রকম ব্যাখ্যা করলেন। কেউ বলছেন সে দাপর যুগের, কেউ বলছেন না ত্রেতা যুগের, আর ইনি বললেন এটা কলি যুগের। কে শোনো আমার কাছে, অর্থাৎ মহাপ্রভুর প্রিয় ছিলেন, বামে থাকতেন গদাধর পণ্ডিত। মহাপ্রভুর সুযোগ বুঝে গদাটা ঠিক সেইভাবেই দাঁড়াতেন। এবার আমরা অধিবাস কীর্তনে প্রবেশ করি। একদিনে আমার বহু আসি, অদ্বৈত মন্দিরে বসি, প্রভু আসে অদ্বৈত মন্দিরে বসে, বসিলেন সচিব কুমার, বসিলেন সচিব কুমার গো।
বসিয়া রঙ্গে মহোৎসবের করিলে বিচার। দুইজনে গোপনে গোপনে আলাপ করছেন। পাশ থেকে সীতামা এই কথাগুলো শুনলেন, শুনে বললেন, বুড়ো তোরা দুইজনে বসে গোপনে কি এত আলাপ করো, আমায় একটু বলো না। আমরা কি সাহস পাবো স্বামীকে বলার? যদি একটু বয়স হয়, যদি কেউ বলে বুড়ো, তার স্বামী তো রাগ হয়ে যাবে, তাই না? কি তুমি আমার বুড়ো বলো? কিন্তু সীতামা বলছেন, বুড়ো তুমি আমায় একটু বলো না কেন? তোমাদের এত কি গোপন কথা আমাকে বলা যাবে না, আমায় একটু বলো। বারবার বলছেন একটু বলো না, তোমাদের নিতাইকে নিয়ে তুমি কি এত গোপন কথা লাভ করছো? আহা, তাহলে কত সূক্ষ্ম ভাব সীতামার সাথে অদ্বৈত প্রভু ছিলেন, অর্থাৎ স্বামী স্ত্রী দ্বারা কিন্তু দুইজন যখন কথাবার্তার আলোচনা চলতে লাগলো, পাশ থেকে মহাপ্রভু বলেন, শনি মহা প্রভুর কথা আমন্ত্রণ করিল যতন, যেবা গায় যেবা যায় আমন্ত্রণ করি তাই, পৃথক পৃথক জনে জনে। ওই একজনকে বললে হবে না, আমরা প্রত্যেকের বলো তুই করজোরে নেমন্তন্ন করবি সবাইকে।
এত বলি গোটারায় আটকা দিল সবাকা
এসে তোমাদের কীর্তন তোমরাই করো। বলে কীর্তনের বাকি বাজানি নামের গানের বাকি বাজানি এসে তোমাদের কীর্তন তোমরাই করো। কীর্তনের বাকি বাজানি তোমাদের কীর্তন তোমরাই করো। তোমাদের কীর্তন তোমরাই করো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়ারে অনেক ভাগ্যের বৈষ্ণব এই যে বৈষ্ণব আগমন, বৈষ্ণবের সমারোহ হই হই, ছোটখাটো ভাগ্য না, বিশাল ভাগ্য লাগে, বহু ভাগ্য লাগে। কেন বলি এ কথাটা? মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে গেলেন, সন্ন্যাসে বসবেন, তখন হঠাৎ মহাপ্রভু বলছেন, গুরুদেবকে বলছেন, গুরুদেব তুমি একটুখানি দাঁড়াও না। বলে কেন? বলে আমি যাবো আর আসবো, কারণ ভক্তের ডাক। যে ভক্তরের ঘরে পড়ে আসে না, তার ওঠার ক্ষমতা নাই, উঠতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। দুটি নয়ন জল দিয়ে বলছেন, গৌর হরি, এমন একটি শুভ দিন, তোমার সন্ন্যাস দিন, দুর্ভাগ্য আমি দর্শন করতে পারলাম না। হাও মাও করে কাঁদছে। তখনই হঠাৎ মহাপ্রভু বললেন, তুমি একটুখানি দাঁড়াও গুরুদেব, আমি যাবো আর আসবো। মহাপ্রভু পাগলের মতো ছুটে গেলেন সেই বাড়িতে, গিয়ে দেখছে পড়ে আছে। নাম ধরে যখনই ডাকলেন, বললো ওঠো। বললো প্রভু আমাদের ওঠার ক্ষমতা নাই। ওঠো, তুমি চেষ্টা করো, তুমি একটু চেষ্টা করো, উঠতে পারবে। যে খুঁটি ধরে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালে, বলছে প্রভু আমি তো তোমার কোণে যখন দাঁড়িয়ে গেলাম, বলে আমার সাথে তুমি চলো। বলো প্রভু তুমি এত অন্তর্যামী, আমি মনে মনে যেটা ভেবেছি যে গৌর হরি তোমার এমন একটা শুভ দিনে কিন্তু আমি দর্শন করতে পারলাম না, আমি অসুস্থ, তাই তুমি ছুটে এলে। সেই গৌর হরি বলছেন, অনেক ভাগ্যর ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কালী হবে তার ব্রহ্ম নাম, কালী হবে তার ব্রহ্ম নাম। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের লীলা গানে করিবে আচ্ছা বলে, শ্রীকৃষ্ণের লীলা গানে করিবে আচ্ছা, শ্রীকৃষ্ণের লীলা গান করিবে আচ্ছা, শ্রীকৃষ্ণের লীলা গান করিবে আচ্ছা, করিবে সব মনয়া, করিবে সব মনয়া, করিবে সব মনয়া, করিবে সব মনয়া।
আপন আগে রম্ভায়ার পর পূর্ণ ভজা স্থাপন আগে রম্ভা আমরা বলল দিয়ে সারি সারি সারে সারে দিগ বেদ ধ্বনি করে নারী উলুদয় আর সবে বলে হরি হরি অধিগমে হরি হরি তোতি ঘৃত মঙ্গল হরয় উত্তাল তোতি ঘৃত তোতি ঘৃত করয়ে আনন্দ আনিয়া বৈষ্ণবগণ জয় মাতা চন্দন আনিয়া বৈষ্ণবগণ জয়া মালা চন্দন আনিয়া বৈষ্ণবগণ জয় মাতা চন্দন
আছে, ঠান্ডা তো বেশ ভালোই মজা আছে। আর একটুখানি আছে, একটা পয়েন্ট আছে। অধিবেশটা খুব কঠিন। শ্রীরাম সুদাম দাম বসুদাম কত সুন্দর চলছে গোপালের সাথে। তা গোপাল গিয়ে বংশী ভট্টরায় বসে উনি চরণে চরণ দিয়ে কি সুন্দর বসে আছে, বসে আছে। আমি মনে মনে ভাবছি আমার প্রথম জীবনে গোচরণ, ছোট ছোট বাসের কি একটা আনন্দ। ইতিমধ্যে বাঘের পিঠে চড়ি একটা নারী এসে গোপালের সামনে যখন নামলেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম ভয়ে তারা সরে যাচ্ছে কেন? আমাদের এই ছোট্ট গোপাল, হরি বল হরি বল হরি বল। এত বড় বাঘ তো গোপালকে তো রক্ষা করবে না, তো শ্রীরাম সুদাম ভয়তে জড়সড় হয়ে যাচ্ছে। সেদিনকে সীতামা অর্থাৎ আদ্যাশক্তি মহামায়া সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, গোপাল অনেক আশা নিয়ে আমি এলাম, অনেক আশা নিয়ে তোর কাছে, তুই একটিবার আমাকে মা বলে ডাক না গোপাল, শুধু একটিবার মা বলে ডাক। তুই যদি মা বলে ডাকিস জগতের সবাই আমাকে মা বলে ডাকবে, একবার মা বলে ডাক। নারী ডাকের একমাত্র সব থেকে উত্তম কি? মা ডাক। যদি মা ডাক যখনই শোনে না, তার হৃদয়টা তখন ভরে যায় যে আমি মা। কিন্তু আদ্যাশক্তি যতবার বলে, গোপাল তুই একবার মা বলে ডাক, গোপাল ভালোও বলে না মন্দও বলে না, চুপচাপ উনি চরণে চরণ দিয়ে দুলাচ্ছে, ভালো মন্দ বলে না। সেদিন আদ্যাশক্তি মহামায়া আমার দুটি নয়ন জল দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ওরে গোপাল, ওরে গোপাল, আমার মা ডাক বুঝি আর শোনা হলো না। শোনা হলো না। অনেক দুঃখে বলছে, গোপাল তুই যদি মা বলে না ডাকিস জগতে কেউ আমাকে মা বলবে না। সেদিনকে বলেছিলেন, গোপাল শোনো, তুমি তো রক্ত খাও, তুমি রক্ত পিশাচ, এই জন্মে আমি তোমাকে মা বলবো না। আগত কলিযুগে তুমি অদ্বৈত গৃহিণী অর্থাৎ সীতা দেবী রূপে যখন যাবে শান্তিপুরে, সেদিন আমি তোমাকে কত ঘন ঘন মা মা বলে ডাকবো, তোমার হাতের আমি সেবা পাবো। দাপরের প্রতিজ্ঞা। তাই সীতামার মনে আছে, সে তো ভগবানের একটা অংশ কলা। তাই যতবারই মহাপ্রভু কাছে আসে তত তিনি নত হয়ে যাচ্ছেন, বলছে প্রভু না জানি আমার কোন অপরাধ হয়ে যায় প্রভু, না জানি আমার কত কত অপরাধ হয়ে যায় প্রভু। তাই বারবার ধন্য স্তুতি এত কেন করেন? পূর্বের কথাটা তার মনে পড়ে যায়, আমার একটু ভুলে আমি দাপর যুগে মা ডাক শুনতে পারি নাই, এই যুগে যদি আমার ভুল হয় তাহলে আমি কোনোদিন মা ডাক শুনতে পারি। তাই সীতামা ভয়ে ভয়ে এই সমস্ত কাজগুলো করছে, প্রভু যেটা বলছে সুন্দরভাবে নিয়ম করছে। এই সেই সীতামা। আমরা পঞ্চতত্ত্ব কীর্তনে কি করি? তারাই 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 এসেছে গো, কারা ব্রত লীলায় যারা যারাই, নদিয়া লীলায়ও তারাই 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 এসেছেন, বিকল্প কেউ নয়। তারাই এসেছেন, কিন্তু তাদের পূর্বের ইতিহাসগুলো মনে আছে, আমাদের মনে থাকে না, থাকবেও না আমাদের। সারা নবদ্বীপে মহাপ্রভু আশ্রয় নিলেন কোথায়? শ্রীবাসাঙ্গীরা। কেন নিলেন? দাপর যুগেই তিনি প্রতিজ্ঞা নারদের কাছে, নারদ তুমি যাবে শ্রীবাস রূপে, আমি তোমার আন্দোলনে আমি থাকবো বেশি। এইভাবে তাদের যোগাযোগ পূর্ব জন্মে থেকে শুধু এই জন্মে নয়। তাই শান্তিপুরের এত দাম। জয় জয় শান্তি পুরমা, জয় জয় শান্তি পুরবা। দেখো কি আনন্দ হচ্ছে বলো, কি আনন্দ হয়েছে গো, কি আনন্দ হয়েছে গো। কি আনন্দ হয়েছে গো। আনন্দ আর ধরে না গো।
রাত্রিপুরে যে আনন্দ, চাঁদের বাজার বসে গেছে, সিনেমা বলছে কত আনন্দ আজ। প্রভু গো, তোমার করুণা কত বলো। শ্রী গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর অতহিত যাইয়া, শ্রী গৌরাঙ্গে আদেশ পাইয়া ঠাকুরয় দন্ত যাইয়া পরে ফল মঙ্গলেরই সার, পরে মঙ্গলের সার
কীর্তন মণ্ডলে নাচে গোরা কীর্তন মণ্ডলে নাচে গোরা কীর্তন মণ্ডলে হরে বলে ঘন ঘন তোদিকে বৈষ্ণব হরি বলে ঘটে দিকে হরি বলে ঘন ঘন দিকে হরি বলে ঘটে কালি হবে নাম সংকীর্তন কাল হবে নাম সংকীর্তন কালি হবে তারণ ব্রহ্মণ কালি হবে তারণ ব্রহ্ম নামে গো কালি হবে নেমন্ত্রণ রহিল নেমন্ত্রণ রহিল সবাই আসিও নেমন্ত্রণ রহিল আর নাম শুনেছে সবাই আসিও নেমন্ত্রণ রহিল নেমন্ত্রণ বসি আছে যত নেমন্ত্রণ রহিল বসি যত ধরা নিমন্ত্রণ রহিল হবে হরি নামে সবাই আসিও কালি হবে আদি ক্ষণ মঙ্গল করি রাখিয়া আনন্দ করি আদি আর আদি ক্ষণ মঙ্গল হবে আনন্দ বংশী বলে দেহ জয় বংশী বলে দেহ জয় রবি গো বংশী বলে দেহ জয় রবে বংশী বংশী বলে দেহ জয় রবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে আজকের মতো এমনি থাকো আজকের মতো এমনি থাকো আজকের মতো এমনি থাকো ঠাকুর আজকের মতো এমনি থাকো সুগর রূপে শয়ন দিও আজকের মতো এমনি থাকো সুগর রূপে শয়ন দিও আজকের মতো এমনি থাকো সুগর যেন ভাঙে না গো বলে যেন ভাঙে না গো সুগর যেন ভাঙে না গো বলে যেন ভাঙে না গো আজকের মতো এমনি থাকো সুগর যেন ভাঙে না গো আজকের মতো এমনি থাকো সুগর যেন ভাঙে না গো আজকের মতো এমনি থাকো সুগর যেন ভাঙে না গো আজকের মতো এমনি থাকো সুগর যেন ভাঙে না জয় আমার যত ভুল যত অপরাধ নিজের ভাই বা সন্তানকে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি সেই কীর্তনিয়া নয়।
আমার ভিতরে সেই যোগ্যতাটুকু আমার নেই যে আমি আপনাদের মন জয় করি। যেটুকু গৌর হরি করালেন, আপনারা করালেন, সেটাই যথেষ্ট। ভুল হলে আমাকে ক্ষমা করে নেন।